আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যখন শবে কদরের রাত্রি আসে, তখন আকাশে লক্ষ লক্ষ ফেরেশতা আসিয়া উহাদের সহিত মুসাফাহা করিতে থাকেন, যাহারা ওই রাতে জেগে থাকেন। তাহাদের মুসাফাহা করার নিশানা ওই যে, ওই সময় অন্তরে অনেক খুশি অনুভব হয়, চোখ দিয়ে অশ্রু পড়িতে থাকে এবং আল্লাহর দিকে মহব্বত খুব বেশি খুশি হয়। ওই সময় দোয়া কবুল হইবার সময় বুঝিয়া নেবেন। জিবরাইল আলাইহিসসালাম বলেন, হজর হওয়া পর্যন্ত বান্দারা যে প্রার্থনা করিতে থাকে, উহা সবই ফেরেশতারা তাদের সাথেই আমিন আমিন বলতে থাকে এবং আল্লাহ পাক তাদের দিকে ৭০ বার দৃষ্টিপাত করেন এবং তাদের সমস্ত গুনাহ ক্ষমা করিয়া দেয়। তবে আল্লাহ পাক ৪ প্রকার পাপীদের ক্ষমা করবেন না। তারা হলো: ১ নম্বর, সর্বদা যে মদ খায়। ২ নম্বর, যে মাতা পিতার অবাধ্য সন্তান থাকে। ৩ নম্বর, যে আত্মীয় স্বজনকে পরিত্যাগ করে। ৪ নম্বর, যে মুসলমানের সহিত শত্রুতা করে। এই ৪ প্রকার পাপীদের কখনোই ক্ষমা করিবেন না। তবে এই সব কাজ হইতে খাস তওবা করিলে, ক্ষমা চাইলে আল্লাহ পাক তাকে ক্ষমা করিয়া দেবেন। আল্লাহ পাকের হুকুমে জিবরাইল আলাইহিসসালাম শবে কদরে ফেরেশতাদের এক বিরাট বাহিনী নিয়ে জমিনে অবতরণ করেন। তাদের সাথে থাকে সবুজ রঙের ঝান্ডা। কাবা শরীফের উপর টাঙাইয়া জিবরাইল আলাইহিসসালাম ফেরেশতাগণকে বলেন, তারা যেন প্রত্যেক ইবাদতকারী বান্দাদের মুসাফাহা করেন ভোর পর্যন্ত। সকালবেলায় তাহারা জিবরাইল আলাইহিসসালামকে জিজ্ঞাসা করেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মতের সহিত আজ রাত্রে কেমন ব্যবহার করা হইল? তিনি বলেন, মদখোর, পিতামাতার নাফরমান, আত্মীয় স্বজন ছিন্নকারী ও হিংসুক, এই ৪ প্রকার ব্যক্তি ছাড়া সকলকেই ক্ষমা করিয়া দেওয়া হইল। সুতরাং এই রাত্রে সকলে জিন্দা থেকে আল্লাহ তাআলার ইবাদত করিবেন। কোরআন শরীফ তেলাওয়াত করা, দান সদকা, দোয়া, জিকির, আজকার এবং যত বেশি সম্ভব নফল নামাজ পড়িবেন। নফল নামাজ হিসেবে সালাতুত তাসবিহ নামাজ পড়িতে পারেন। সালাতুত তাসবিহর ফজিলত অপরিসীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই নামাজ সপ্তাহে একবার পড়বেন, তাও সম্ভব না হলে মাসে একবার, এবং তাও যদি সম্ভব না হয় তাহলে বছরে একবার, সম্ভব হলেও জীবনে একবারও এই নামাজ পড়িবেন। এই নামাজ ৪ রাকাত বিশিষ্ট হয়। এক সালাতেই এই ৪ রাকাত নামাজ আদায় করিতে হয় এবং অন্যান্য নামাজের মতোই যে কোনো সূরা দ্বারা আদায় করা যায় এবং এই নামাজের মধ্যে একটি দোয়া প্রতি রাকাতে ৭৫ বার করে ৪ রাকাতে মোট ৩০০ বার পড়তে হয়। দোয়াটি হলো, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। নিয়তটি হলো, আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ৪ রাকাত সালাতুত তাসবিহ নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। কেরাত পাঠ করার পর ১৫ বার এই দোয়াটি পড়বে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পড়ার পর ১০ বার এবং রুকু হতে দাঁড়ানো অবস্থায় ১০ বার। তারপর সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পড়ার পর ১০ বার এবং সেজদা হতে মাথা উঠাইয়া বসা অবস্থায় ১০ বার। তারপর দ্বিতীয় সেজদায় গিয়ে
সিজদার তাসবিহ পাঠ করার পর 10 বার সিজদা হতে মাথা উঠিয়ে বসিয়া 10 বার পড়িবে। তারপর আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে এই রূপে দ্বিতীয় রাকাত পড়িবে। দ্বিতীয় রাকাত শেষ করে বসে 10 বার দোয়া পড়িয়া তারপর আত্তাহিয়াতু পড়িবে। আত্তাহিয়াতুর পর আবার আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে পূর্বের ন্যায় তৃতীয় এবং চতুর্থ রাকাত শেষ করবে। হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি সত্যিকারভাবে শবে কদরকে পেয়ে যাই তবে কি আমি কোন দোয়াটি পড়িব? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেন, এই দোয়াটি বেশি বেশি করে পড়িবে। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এর অর্থ হলো, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করে দিন। কদরের রাতে উক্ত দোয়া বেশি বেশি পরিমাণে পড়া উচিত।